প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসির পদত্যাগের এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা। চলছে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি কত ঘন্টা ধরে চলছে জানাবেন, এবং একই সাথে জানতে চাই আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে। রাত্রি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে যে আমরণ অনশন কর্মসূচি পালন করছে তারা কিন্তু গতকাল দুপুর 3:30 থেকেই তারা এই আন্দোলন করে আসছে, এবং আজকে কিন্তু এই অনশনের প্রায় 20 ঘন্টা হতে যাচ্ছে, এবং এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের দাবি আদায়ের কোনো কিছু কিন্তু বলা হয়নি। এখানে শিক্ষার্থীরা কিন্তু তাদের এক দফা দাবি আদায়ের জন্য অনড় রয়েছেন এখনো পর্যন্ত। এখানে আমরা দেখেছি যে সকালে কিন্তু ছাত্র কল্যাণ পরিচালক যিনি আছেন বিশ্ববিদ্যালয়ের, তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এসে শিক্ষার্থীদের শারীরিক অবস্থা এবং বিভিন্ন সুবিধা অসুবিধা কিন্তু তিনি দেখেছেন। এর আগে আমরা দেখেছি গতকালকে কিন্তু সকাল 11টা থেকে শুরু করে দিনভর কিন্তু চলেছে শিক্ষার্থীদের সাথে দফায় দফায় শিক্ষকদের আলোচনা। শিক্ষকরা সেই আলোচনাতে কিন্তু শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছে যে দ্রুতই যেন তারা শিক্ষা কার্যক্রম শুরু করে এবং শিক্ষকদের সাথে একত্রিত হয়ে একটি সিদ্ধান্তে আসা যেতে পারে, এমন আশ্বাস কিন্তু তারা দিয়েছেন। তবে এগুলো কিন্তু প্রত্যাখ্যান করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা তাদের যে এক দফা দাবি আদায়ের যে লক্ষ্য সেটি কিন্তু স্থির রেখেছেন, এবং তারা যেটি বলছেন যে মূলত যে ভিসি বর্তমানে রয়েছেন তিনি কিন্তু শিক্ষার্থী বান্ধব না, এবং তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন। এর পাশাপাশি সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এর আগে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে, এবং তারা যেটি বলছেন যে এগুলো কিন্তু শিক্ষার্থী বান্ধব হয়নি। এর আগে কিন্তু হামলার ঘটনাকে কেন্দ্র করে একজন বহিরাগত বিশ্ববিদ্যালয়ের 22 জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এবং শিক্ষার্থীরা অভিযোগ করছে যে মূলত এই 22 জনের তথ্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহযোগিতা করেছে তথ্য দেওয়াতে, এবং এতে কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা আরও একটি বিষয় জানিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষে কোনো কথা বলেননি এবং তারা কোনো পদক্ষেপও নেননি। এই বিষয়ে কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার অনশনে বসে থাকা শিক্ষার্থীরা। এখানে আপনি দেখতেই পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু বসে আছে। এখানে প্রায় 32 জন শিক্ষার্থী কিন্তু গতকালকে এই অনশনে বসেছেন, এবং এখনো পর্যন্ত শিক্ষার্থীরা যেটি বলছেন যে 2 জন শিক্ষার্থী তারা কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন, তাদেরকে বাড়ি পাঠানো হয়েছে। মোটামুটি বললে চলে যে এখনো পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি সেটি তারা চালিয়ে যাচ্ছেন, এবং তারা যেটি বলছেন যে তাদের যে এক দফা দাবি ভিসি পদত্যাগ বা তার অব্যাহতির জন্য যে দাবিটি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন। তো রাত্রি সব মিলিয়ে এই ছিল আমার কাছে কুয়েট ক্যাম্পাস থেকে সবশেষ খবর। কুয়েটে চলছে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিম চৌধুরী।